শাড়ির যে অংশটা, এত সুন্দর সুন্দর প্রতিমা এখানে কিন্তু অনেকাংশে রঙের কাজ। এটার কালার দেখো অন্যরকম, কমলা কালার টাইপের মানে কাজগুলো। পাগড়ি রয়েছে এক একটা এক এক রকম। রূপটা একটু দেখানোর চেষ্টা করি, ফ্রন্ট লুকটা এই ঠাকুরটি। ক্যালেন্ডার বলছে পুজোর বাকি আর 1.5 মাস মতো। ঠিক 1.5 মাস আগে কেমনটা প্রস্তুতি শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে, সেটা আমি আজকে দেখতে চলে আসলাম। এর আগে আমি এসেছি 2 বার মোটামুটি আসা হয়েছে এবছর। তো আবারও আসলাম প্রশান্ত দাস স্টুডিওতে। কতটুকু কি প্যান্ডেলের ঠাকুর রেডি হয়েছে, প্যান্ডেল তো না, প্যান্ডেলের ঠাকুর রেডি হয়েছে সেটা দেখার জন্য। শিল্পীরা এখানে কাজ করছেন, কাজের যে তৎপরতা সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। ঠিক আছে, যে খড়গুলোকে নিয়ে মাটির মধ্যে যে লেপার কাজটা, এই জিনিস তোমরা অনেকবার দেখেছো আমার ক্যামেরার মাধ্যমে, সেটা এখানে তৈরি হচ্ছে। এই প্রশান্তদার মানে মেইন যে স্টুডিওটা সেটা ওই দিকে রাস্তার ওপারে, কিন্তু এই পারের যে মানে কাজ হয়, এই যে অস্থায়ী একটা জায়গাতে কাজ হয়, সেখানে আমি এই প্রথমবার ঢুকলাম। এখানে বেশ অনেক যে প্রতিমা, সে প্রতিমা রেডি হয়েছে। দেখো এই মোটামুটি এই একটা হাইটের প্রতিমা, ওদিকে প্রতিমাগুলো টুনি দেখাবো, অনেক বড় বড় বিশাল আকৃতির প্রতিমা রয়েছে। পাশে দেখতে পাচ্ছি এই কাকু এখানে এই যে চালচিত্রের যে অংশগুলো সেগুলো রেডি করছেন। এগুলো সব এই ছাঁচের মাধ্যমে রেডি হয় এখানে। এই ঠাকুরটা বেশ বড় একটা ঠাকুর, যেটা বলছিলাম আমি। এর পাশাপাশি এই আরও একটি ঠাকুর রয়েছে, বেশ বড়। তবে এটা নর্মাল মুখের ঠাকুর, এটা টানা চোখের মা। এপারের কাজগুলো অনেকটা পরে যেহেতু শুরু হয়েছে, তাই মানে প্রসেসিংটাও এখনও চলছে। এখানে একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। এগুলো সবই তোমার এই যে সব লেখা রয়েছে কোন দিন যাবে। গড়িয়া স্টেশন, ঠিক আছে, তৃতীয়ার সকালে যাবে বা দ্বিতীয়ার সকালে যাবে, দুটোর মধ্যে একদিন এখানে লেখা রয়েছে গড়িয়া স্টেশনের যে পুজো। ঠিক আছে, এই দেখো ঠাকুরটা দেখো, এই এক চালার মধ্যে মাতৃ প্রতিমা এটি। মায়ের সাথে সাথে সমস্ত সন্তানেরাও রয়েছে। এবার একটু এই গলিতে ঢুকবো আমি, এই গলিতে তোমাদের দেখাই। বাবা, বিশাল আকৃতির ঠাকুর। আর তুমি ফলো করো এই যে অংশটা, মানে এই যে ওপরের যে এই অংশটা ফাটাফাটি, এই জায়গাটা। হ্যাঁ, ময়ূর রয়েছে একটা দুটো, ওইদিকে ময়ূর দেখতে পাচ্ছি, এদিকেও হয়তো আর একটা ময়ূর বসবে, ওই রকম আর একটা ময়ূর হয়তো বসবে এদিকে মেবি। এইগুলো দারুণ, মানে এই যে আস্তে আস্তে করে 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 যে জোড়ায় যে ওই দিকে যে কাকু তৈরি করছিল হলো, এই কলকার অংশগুলো কিন্তু দারুণ। আরও একটা এখানে এরকম এক চালার প্রতিমা রয়েছে, পরপর পরপর সমস্ত প্রতিমা যে এখানে রাখা রয়েছে সারিবদ্ধভাবে, কাজ চলছে। মানে অসুরের যে কাজটা সেটা করছেন দাদা, আমি দেখতে পাচ্ছি। গত বছর এইখানটাতে একটা ঠাকুর ছিল, বেশ সুন্দর লাগছিল ঠাকুরটা। এবছর দেখছি এখানে এরকম একটা ঠাকুর রয়েছে, এরকম একটা পজিশনে গত বছর ঠাকুর ছিল। এখানে কাকু সিংহের ওপরে যে মাটি লেপার কাজটা সেটা করছে। ঠিক আছে, অনেকটাই হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি রয়েছে। সিংহের ওপরে যে মাটির কাজটা, মানে প্রাথমিক পর্যায়ে যে মাটির কাজটা, এটা মোটামুটি ওই 8-9 ফুটের মতো হবে হাইট। এই দিকটা তো বেশ কিছু প্রতিমা রাখা রয়েছে। আর যেটা আমি দেখাতে মেনলি আসলাম, গণেশ পুজো একদম সামনে, বিশাল আকৃতির একটা গণেশ ঠাকুর এখানে তৈরি হচ্ছে। অলরেডি মাটির কাজ তো সম্পন্ন বলা যেতে পারে, এবারে তোমার ফিনিশিং টাচ দেওয়া বাকি এবং রঙের কাজটা বাকি। দারুণ, বেশ অনেক বড়, মানে মুম্বাইয়ের গণেশ যেরকম হয় সেরকম বড় আকৃতির গণেশ। এবার চলো তোমাদেরকে মেন যে মানে স্টুডিওটা, সেই স্টুডিওটা দেখাই। অনেকেই নাম্বার চাইতে আমাকে, তো একটু দেখিয়ে দিই। এই যে বোর্ডের মধ্যে নাম্বার রয়েছে, এটা পজ করে তোমরা নাম্বারটা দিয়ে নিতে পারো। তাও মাস দেড়েক আগে মোটামুটি আমি এসেছিলাম এখানে, তখন মোটামুটি তৈরি হচ্ছিল, অনেকটাই তৈরি হয়নি, তখন পাইনি। এখন অনেকাংশে রেডি হয়ে গেছে কাজ এখানে। দেখো এই সামনের যে দুর্গা ঠাকুরটা, এই দুর্গা ঠাকুরটা আমি তখন বলেছিলাম তোমাদের, প্রশান্তদাও বলেছিল যে কোন ঠাকুরটা কোথায় যাচ্ছে এবছর, কোথা থেকে অর্ডার এসছে, উড়িষ্যা থেকে অর্ডার এসছে, সেটা আমি শুনেছিলাম। তো সেইগুলো, এই ঠাকুরগুলো ইতিমধ্যেই কিন্তু অনেকাংশে রেডি হয়ে গেছে বলা যেতে পারে মাটির কাজটা। এই সাইডের যে বড় বড় দুর্গা ঠাকুরগুলো, মানে এই গলির মধ্যে যে বড় বড় দুর্গা ঠাকুরগুলো, সেগুলোর কাজও অলমোস্ট রেডি। এই ঠাকুরটাকে যদি ভালো করে তোমরা ফলো করো, বিশেষ করে তোমার চালচিত্রের অংশটাতে, সেখানে কিন্তু অনেক কিছু দেখতে পাওয়া যাবে। মানে ওপরের অংশগুলোতে এরকম কিছু কলকা, তারপরে বিভিন্ন দেবদেবীর মূর্তি, সেটা যেরকমটা রয়েছে। আর প্রত্যেকের যে মুকুটের অংশটা, সেটা আমার বেশি ভালো লাগে। আমি প্রত্যেকবারই যখন আসি তখন বলি, দেখো কার্তিককে এখানে পাগড়ির মতো একটা রকম মুকুট পরানো হয়েছে। ঠিক আছে, প্রত্যেকের যে মুকুটের অংশটা সেটা তো সুন্দরই, প্লাস সেই গয়নাগাটিগুলো সবই এখানে মাটির ব্যবহার করা হয়। এই প্রশান্ত পালের স্টুডিওতে আমরা দেখতে পাই এসে।
ধীরে ধীরে চলে যাব পাশের এই অংশটাতে, মানে এই গলিতে। এই আর একটি মায়ের প্রতিমা, এটাও অন্য রকমের, মানে এক একটা যেরকম সাজগুলো সেগুলো কিন্তু অন্য অন্য রকমের থাকে। যেটা ওখান থেকে দেখাচ্ছিলাম এই যে পাগড়ির মতো একটা মুকুটের মতো অংশ কার্তিক ঠাকুরের, কি সুন্দর না, মানে অন্য রকমের না লাগছে না একদম? প্রত্যেকটি ঠাকুরই এরকমভাবে বিভিন্নভাবে। আচ্ছা চলো এই সাইডে চলে যাই। রঙের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো সেই রঙের কাজ অ্যাকচুয়ালি দেখানোর জন্যই, মানে প্রাথমিক পর্যায়ে রঙের কাজ শুরু হয়েছে সেটা দেখানোর জন্যই আজ আসা প্রশান্ত দাস স্টুডিওতে। এই ঠাকুরগুলোর যেরকম একদম প্রাথমিক পর্যায়ে যে কালারটা থাকে সেই কালার, মানে একদম এই হোয়াইটের ওপরে যে ঘিয়ে কালারটা যেটা বলা যেতে পারে, সেই কালারগুলো হয়েছে এই ঠাকুরগুলো। আবার এই ঠাকুরগুলোর মানে একদম এই লাল রং বা বিভিন্ন রং, যেটা প্রাথমিক রং, সে রং পড়ে গেছে। যেমন এই ঠাকুরটা আমি একটু দেখাই তোমাদের, দেখো এখান থেকে দেখলেই বুঝতে পারবে তোমরা, মানে এটা কমলা কালার টাইপের, সে কালারের কিন্তু ঠাকুর এখানে সেজে উঠছে। মানে পিছনের অংশটা একদম একটু ডিপ গাঢ় লাল রং, এবং মায়ের মুকুট থেকে শুরু করে এখানে যে অর্নামেন্টসগুলো, সেই অর্নামেন্টসগুলোর কালার কিন্তু এরকম ধরনের কালার। এই অ্যাকচুয়ালি এই রং বেরঙের খেলা দেখতেই কিন্তু ভালো লাগে, মানে যখন রংটা শুরু হয় তখন একদম আলাদা রকমের রূপটা লাগে, বা যখন আবার সম্পূর্ণ হবে তখন আলাদা লাগবে। আমি এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি মানে কাজগুলো। এর আগেও দেখিয়েছিলাম, মানে যখন একদম পুরোপুরি মাটির কাজ হয়েছিল। এখন দেখো রূপটা চেঞ্জ হয়ে গেছে, মায়ের রূপটা চেঞ্জ হয়েছে, এটা আরও বদলে যাবে। পাশের আরও একটি ঠাকুর, আচ্ছা এই কার্তিক ঠাকুরের যে মুকুটটা সেটা দেখাই একটুখানি। এটাও কিন্তু এরকম একটি পাগড়ি রয়েছে, কিন্তু তার ওপরের অংশটাতে মুকুটের অংশ রয়েছে অন্য রকমের। সরস্বতী ঠাকুরের যে মুকুটটা সেটা ঠিক এরকমটা। এর পাশে যে ঠাকুরটি তৈরি হচ্ছে সেটা আবার কালার আলাদা, মানে এটা এরকম হলুদ ঠিক বলবো না, মানে হলুদের মধ্যেও একটা ডার্ক ভাব আছে, সেরকম একটি ঠাকুর তৈরি হচ্ছে। ঠিক এই পজিশন থেকে মায়ের রূপটা একটু দেখানোর চেষ্টা করি একদম সামনে থেকে। এটাও দেখো তুমি, ভালো করে দেখো তোমরা, মুকুটের অংশটা দেখো কতটা কিন্তু বড়, কতটা ওয়াইড, বিষয়টা কিন্তু অনেকটা ওয়াইড। এবং চালির অংশটাতে তুমি ভালো করে লক্ষ্য করো তোমরা, এই অনেক রকমের কাজ রয়েছে, যেটা আমি দেখালাম প্রথমের দিকেই দেখালাম সেটা। আবার আমার পিছনে যে ঠাকুরটি রয়েছে সেই ঠাকুরের কালার হয়নি, কিন্তু চালির অংশটাতে কালার কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। দেখতে পাচ্ছি কালার যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে একদম ডার্ক ব্লু। এই এক একটা ঠাকুরের এক একটা যে কালার, এটাই কিন্তু প্রশান্ত দাস স্টুডিওতে ভালো লাগে, এবং খুব ভাইব্রেন্ট, মানে কালারগুলো তুমি যদি ভালো করে, আমি যদি ওয়াইডলি দেখাই বিষয়টা, খুব ভাইব্রেন্ট। মানে এই কালারগুলো যে ব্যবহার করা হয় সে কালারগুলো একটু অন্য রকমের লাগে আমার দেখতে, তাই জন্য আমি আসি, খুব ভালো লাগে দেখতে। আমি যদি তোমাদেরকে দেখাই, ময়ূরটাকে দেখাই কাছ থেকে, দেখো একদম এই ডার্ক যে ব্লু কালারটা, তার মধ্যে এই অংশটা আবার অন্যরকম কালার হবে। এই যে ঠাকুরটি এইমাত্র দেখালাম আমি, এই অ্যাঙ্গেল থেকে একটু দেখাই, ঠিক এমনটা লাগছে এই ঠাকুরকে। এবং গণেশ ঠাকুর এখানে এরকম দাঁড়িয়ে রয়েছে, গণেশ ঠাকুরও কিন্তু পাগড়ি মাথা অবস্থায়। এবং তার পাশের যে ঠাকুরটি এক্ষুনি দেখালাম, এখানে গণেশ ঠাকুরের যে পোস্টার সেটা কিন্তু অন্য রকমের, এখানে কিন্তু বসে রয়েছেন গণেশ ঠাকুর, এইভাবে বসে রয়েছেন। এবং সাথে সাথে তার অপোজিট সাইডে কার্তিক ঠাকুর, তিনিও কিন্তু বসে রয়েছেন। এখানে আবার পাগড়ি মাথায় নয়, কিন্তু এখানে রাজবেশে বলা যেতে পারে। অসুরের যে পোস্টারটা, অসুর কিন্তু নিচে এরকমভাবে অবস্থায়, ওইখানে অসুর অন্যরকম, এখানে অসুর অন্যরকম। এইগুলো আমি ফলো করি সবসময়, এসে এগুলো দেখি ঠিক কীরকমভাবে রয়েছে। দেখো অসুর এখানে এরকম ভাবে মানে যুদ্ধ করছে, যুদ্ধং, মানে মা এখানে একদম যুদ্ধং দেখি, এবং অসুর এইরকম অবস্থায় রয়েছে। এখানে একটি অন্য রকমের প্রতিমা আমি দেখতে পেলাম, মা কালী তো রয়েছেনই, দেখো কি সুন্দর প্রতিমাটি, ঠিক আছে, দারুণ কিন্তু। এবং অপোজিটেও মা কালীর আরও একটি মূর্তি এখানে রয়েছে, কাজগুলো কিন্তু খুব নিখুঁত কাজ করা। এই রঙিন গলি দিয়ে প্রতিবারই যখন আমি আসি আমার তো বেশ ভালোই লাগে দেখতে। এবং প্রত্যেকটি প্রতিমার যে কাজ এক এক রকম। এবছরও আমি দেখতে পাচ্ছি এখানে, গত বছর এখানে একটা সবুজ কালারের ঠাকুর ছিল, দুর্গা ঠাকুর ছিল। এবছর ওই একই রকমের মুখের সম্ভবত, মানে আমার মনে হচ্ছে আরও একটি ঠাকুর, আরও একটি প্রতিমা রয়েছে, মিষ্টি দেখতে, মানে দারুণ লাগছে দেখতে। এখানে মায়ের মুকুটের অংশটাও ওয়াইডলি, ব্যাপারটা কিন্তু অনেকটা চওড়া, অনেকটা বড়,
ঠিক আছে, খুবই ভালো, মানে ছোট্টর মধ্যে কিন্তু বেশ সুন্দর এই প্রতিমাটিও। এবং যদি আমি সিংহকে দেখাই, সিংহ এখানে কতটা হিংস্র সেটা দেখলেই তোমরা বুঝতে পারছো, একদম পুরো হা করে রয়েছে। এই অংশগুলো একটু দেখো, কাছ থেকে দেখাই, ডিটেলের সাথে দেখো কতটা সুন্দর। আমি যখন ঢুকছিলাম তখন এই ঠাকুরটা দেখেছিলাম, কিন্তু ফ্রন্ট লুকটা আমি নিতে পারিনি। এই দেখো ফ্রন্ট লুকটা এই ঠাকুরটি, এটি যখন কালার হবে তখন বেশ সুন্দর লাগবে। এবছর মনে হয় সবথেকে হাইট বেশি এই দুর্গাটার, মানে চালিটা বিশাল আকৃতির। এইখানেও এই দুর্গা দুর্গা লেখা রয়েছে ছোট 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 করে, এগুলোর কালার এখনও হয়নি, কিন্তু এটার কালার এরকম ডার্ক ব্লু করা হয়েছে। এটার কালারটা অন্য হবে সম্ভবত, এই কালারটা, ঠিক আছে। এটাও বেশ বড়, বিশাল বড় দুর্গা। বেশ কিছু গণেশ হচ্ছে এখানেও দেখতে পাচ্ছি, এই একটি গণেশ ঠাকুর, এবং এখানে কাকু গণেশের কাজ করছেন, গণেশের মাটির যে কাজটা সেটা হচ্ছে। এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি বড় দুর্গাটা, বিশাল বড় দুর্গাটা দেখো, হাইটটা বুঝতে পারছো, যে চালির চাল আমাদের এই চালটা, মাথাটা এই এতটা হাইট। তার পাশে আরও একটি প্রতিমা, এটার কালার দেখো অন্য রকমের, ভালো করে তোমরা দেখো, ওই ব্রাউনিশ কালার, যেটা ব্রাউন কালার। হ্যাঁ, ওই ওপরের অংশটাতে এরকম যে অংশটা, মানে চাঁদার মতো অংশটা, তাতে কিন্তু দুই পাশে গণেশ ঠাকুরের মুখমণ্ডল রয়েছে। তার আমার একটি এখানে মূর্তি দেখলাম, মায়ের যে দেখো এখানে মায়ের পায়ের যে অংশটা, বাহ দারুণ, কালারটা হয়েছে না, আরও কালার হবে যখন পুরোপুরি হয়ে যাবে না, হেভি লাগবে দেখতে। এখানে বিভিন্ন জায়গা থেকে ঠাকুর রয়েছে, যেরকম বাংলার বিভিন্ন জায়গা থেকে ঠাকুর এখানে মানে এবছর হয়েছে অর্ডার, সেরকম রাজ্যের বাইরে যেটা আমি বলছিলাম সেখান থেকেও অর্ডার হয়েছে। এদিকে আরও অনেকগুলো এরকম তারা মায়ের যে মূর্তি, সেই মূর্তি প্রস্তুত করা হচ্ছে। আমি একটুখানি এই ঠাকুরের যে অসুরের অংশটা, অসুরের পার্টটা একটুখানি ডিটেলে দেখানোর চেষ্টা করি, কেননা আমি তো সিংহ দেখালাম, একটু অসুরকে দেখাই। দেখো অসুরের মুখটা দেখো। এদিকের যে প্রতিমাটা, মানে এই সরু গলির মধ্যে দিয়ে ঢুকতে হয় খুব সাবধানে। এদিকের প্রতিমাটার কাজটা খুব নিখুঁত কাজ থাকে, যেটা আমি লাস্টের এখানের যে ভিডিওটা সেখানেও বলেছিলাম। এবছরও এখানে যে প্রতিমাটা খুব নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে। ভালো করে দেখো, অসুরকে ভালো করে দেখো, একদম খুব সুন্দর হ্যান্ডসাম, কিন্তু ব্যাপারটা বলতে হবে, কারণ এই যে অর্নামেন্টসগুলো ইউজ করা হয়েছে তাতে অসুরের যে লুকিংটা সেটা একদম পাল্টে গেছে, কিন্তু আমার দারুণ লাগছে। চুলের অংশ থেকে শুরু করে পুরো ব্যাপারটা হেভি লাগছে। পরপর দু সাইডে দুটো প্রতিমা রয়েছে, এগুলো রঙের কাজ এখনও শুরু হয়নি। আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এই পোস্টারে যে মা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এই ঠাকুরটি, হ্যাঁ আমার ভালো লেগেছিল। এই ঠাকুরে আরও কাজ রয়েছে, মানে যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে আমি আসবো, আমি এসে দেখাবো তোমাদের যে কীরকমটা লাগলো। আমি এখান থেকে দেখানোর পজিশন পাচ্ছি না, এভাবেই ঠিক দেখাতে হবে তোমাদের। ঠাকুরটি অসাধারণভাবে তৈরি হচ্ছে। মা এখানে মায়ের যে মানে পুরো টোটাল যে অংশটা, মানে এই যে শাড়ির অংশগুলো ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, দেখতে হবে অন্য রকমের একদম স্টাইলটা। মানে বলতে পারো এবছর আমার কাছে সেরা লেগেছে এই ঠাকুরটা। মানে আমি তো দেখি, প্রতি বছরই দেখি মোটামুটি, এটা সেরা লেগেছে। আর ওই দিকের ওই যেটা দেখালাম, যেটা আমি বললাম যে সবুজ রঙের হয়েছিল, ওই ঠাকুরটা আমার কাছে সেরা লেগেছে। এই দেখো মুকুটের পিছনে যেটা থাকে না, যে অংশটা থাকে না, সেটা এখানে রেডি করে রাখা রয়েছে। এইগুলির মধ্যেও রং এখনও শুরু হয়নি। এই আর একটি ঠাকুর, আর একটি প্রতিমা, কোনটা ছেড়ে আমি কোনটা বলবো, কোনটার কাজ আমি দেখাবো। সবকটির কাজই খুবই নিখুঁতভাবে করা। এগুলো সবেমাত্র এই হোয়াইট কালারের যে কালারটা, সেই কালারটা এখন সবেমাত্র করা। একটি সাবেকি প্রতিমা এখানে রয়েছে। এবার ধীরে ধীরে আমি এই গলিতে প্রবেশ করব। এই গলিতে কতদূর এগোলো কাজ, এই দেখো এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। ঠিক আছে, প্রথমেই দেখাবো যে প্রতিমাটি, সেটা হচ্ছে এই প্রতিমাটি। এখানে কিন্তু অনেকাংশে রঙের কাজটা এখানে দেখানোর মতো হয়েছে বলা যেতে পারে। এটা রাজস্থানী একটা স্টাইলে, যখন আমি এসেছিলাম বলেছিলাম লাস্ট ভিডিওটাতে, মানে এই ঠাকুরটি তৈরি হচ্ছে। এই ওপরের এই টিলার মতো অংশগুলো দেখলেই তোমরা সেটা বুঝতে পারবে। পুরোপুরি ফুল ফ্রেম আমি যদি নিই ব্যাপারটা, তাহলে এই ঠিক দাঁড়াচ্ছে ফুল ফ্রেমে নিলে। মায়ের সাথে সাথে মায়ের সন্তানেরা এই একটা চালার মধ্যেই, একটা চালচিত্রের মধ্যেই রয়েছে। এটা কোথাকার? এটা হচ্ছে রিয়েল স্টার ক্লাব বারুইপুর, মহালয়া দিনকারে এই ঠাকুরটি ডেলিভারি দেওয়ার কথা রয়েছে। পরপর চলে যাই এই গলিতে। এই গলির ঠাকুরগুলি যদি দেখাই একটুখানি, দেখো মা সরস্বতীর যে মানে পুরোপুরি মানে এই মাথার যে অংশটা, এই যে মুকুটের অংশটা, সেগুলো কালার করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকেরই তাই হয়েছে। আচ্ছা, এই যে দুটো কালার আলাদা আলাদা, কিন্তু এটা ব্রাউন কালার
রয়েছে, আর এই দিক এটা হচ্ছে একটুখানি মানে ডার্ক রেড বা মেরুন বলা যেতে পারে, ওরকম টাইপের কিছু কালার রয়েছে। অনেক রকমের কালার তো ব্যবহার করা হয় এখানে। এই একটি প্রতিমা দেখো কি অপূর্ব লাগছে না দেখতে। শাড়ির অংশটা কিন্তু অন্য রকমের, এখানে নিচের এই ব্যাপারটা, এই যে এখানে কিন্তু অন্য রকমভাবে সাজানো হয়েছে। হাইটটা বেশি নয় এই প্রতিমার, কিন্তু এত ডিটেলের সাথে কাজ করা দারুণ। পরবর্তী মায়ের যে মূর্তিটি এখানে রয়েছে, মা এখানে কিন্তু এইভাবে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, এবং অসুরকে দেখো তোমরা, ঠিক আছে, এবং ভীত অবস্থায় কিন্তু অসুর এখানে রয়েছে। বাহ, এবার একটু পেঁচাকে দেখাই। মা লক্ষ্মীর বাহন পেঁচা, অনেকটা বড় অংশ, কিন্তু পেঁচা কিন্তু অনেকটা বড়। এখানে মা লক্ষ্মীর হাতে এইখানটাতে থাকবে হচ্ছে ঘট, যেটা থাকে আর কি। পরবর্তী যে প্রতিমাটি এখানে রয়েছে, এটা এরকম মায়ের মুখের যে রংটা সেটা হলুদ বর্ণের, ঠিক আছে, আর ওই যে শাড়ির যে কালারটা সেটা মোটামুটি এই লাল, একদম ডার্ক যে রেড সেই কালারের এখানে মা তৈরি হচ্ছেন। পিছনের এই অংশগুলো চেঞ্জ হয়ে যাবে কালারগুলো, আরও আমি যখন আবারও আসবো তখন আমি দেখাবো এই কালারগুলো কতটা এগালো। একটি সাবেকি প্রতিমা, সম্ভবত বাড়ির প্রতিমা এরকমই রং হয়ে থাকে, আমরা দেখে থাকি। এবং অনেকক্ষণ পর, এখানে লাইটটা একটু কম আছে, আমি তাও দেখানোর চেষ্টা করি। অনেকক্ষণ পর একটি প্রতিমা দেখলাম, তোমরা কতটুকু বুঝতে পারছো না, সবুজ কালারের, কিন্তু এইরকম সবুজ কালারেরই ওই সাইডের প্রতিমাটা ছিল আমি গত বছর যখন দেখেছিলাম। এই বাঁশের মধ্যে কিন্তু এই মাথার যে অংশটা সেটা ঠেকে গেছে, ওটা রেডি এখনো হয়নি, যখন বের করা হবে তখন সেট করা হবে। এই গলিতে পরপর আমি যদি দেখাতে থাকি, দেখো কি অপূর্ব লাগছে এই একটি মায়ের মূর্তি, কি অপূর্ব লাগছে না? বাহ, দেখো এই পার্টগুলো ভালো করে ফলো করো, কতটা সুন্দর। তারই ঠিক অপোজিটে আরও একটি প্রতিমা, এখানে মায়ের যে এখানে শুধুমাত্র হলুদ অংশটা, হলুদ বর্ণটুকু দেখা যাচ্ছে, এখানে হলুদ কালার দেখা যাচ্ছে, আর পিছনের অংশটাতে এরকম রেড কালার, ঠিক আছে। হলুদের মধ্যে এরকম রেড কালার কতটা ফুটেছে ভালোভাবে তোমরা সেটা বুঝতেই পারছো দেখে। আরও একটি বিশাল আকৃতি এখানে মাতৃ প্রতিমা। হ্যাঁ, এটাও এর কাজ, যে এই ঠাকুরের কাজটাও কিন্তু শাড়ির যে অংশটা, দেখো শাড়িটা কিন্তু এখানে এরকম এক ঢালা রূপে এরকমভাবে রয়েছে। তাই এক একটা রূপ এক এক রকমের, কিন্তু সেটা পুরোপুরি এই স্টুডিওতে আসলেই বোঝা যাচ্ছে। পাশেরটি এরকম হলুদ কালার, হ্যাঁ, এই ঠাকুরটি এরকম রেড কালারের মধ্যে, পুরোপুরি রেড, মানে এই লাল কালারটা এমন একটা কালার যেটা ওই যুদ্ধকালে বলা যেতে পারে ব্যবহার হয়, মানে একদম দেখেই যেন সেরকমটা মনে হয়, যুদ্ধং দেহি রূপে মা এখানে রয়েছেন। এই ঠাকুরের এই অংশটাতে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি যে সিংহ রয়েছে, অসুর রয়েছে এবং মা দুর্গা রয়েছে, এবং মায়ের সন্তানেরা অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তারা কিন্তু এইখানে রয়েছেন। দেখা যাচ্ছে যে সরস্বতী ঠাকুর এবং তার হাত ধরে আছেন ছোট্ট কার্তিক। বাহ, দারুণ একটা দৃশ্য, কিন্তু মা সরস্বতীর হাত ধরে আছেন ছোট্ট কার্তিক, এদিকে মা লক্ষ্মীর হাত ধরে আছেন ছোট্ট গণেশ। দারুণ একটা চিত্র আমি দেখতে পেলাম। ওভারঅল এই গলির যে ঠাকুরগুলো সবকটাই তোমাদেরকে দেখালাম। এত সুন্দর সুন্দর প্রতিমা এখানে তৈরি হয়ে আছে, প্রত্যেকটির রং এখনও ফুলফিল কমপ্লিট হয়নি, তবুও এখনও এই অবধি পর্যায়ে যতটুকু তৈরি হয়েছে ততটুকুতেই দেখানোর চেষ্টা করলাম। যেটা আমার মনে হয় যে এই গলির ঠাকুরগুলো অনেকটাই রেডি হয়ে গেছে, ঠিক আছে, যেটা সবথেকে বেশি মানে কালারগুলোর কথা যদি বলি। এবং সঙ্গে সঙ্গে এই যে রাজস্থানী স্টাইলের যে প্রতিমাটি আমি দেখালাম, এটা তো দুর্দান্ত লাগছে, পুরোপুরি দারুণ লাগছে। আর এই পিছনের দিকের এই সেকশনটাতে প্রতিবারই আমি দেখে থাকি প্রশান্তদার এই সেকশনটাতে বাড়ির প্রতিমাগুলো রেডি থাকে। এবছরে তার অন্যথা নেই, অনেকগুলো বাড়ির প্রতিমা এবছর কিন্তু রেডি হচ্ছে। যেরকম পরপর কিছু ঠাকুরের যেরকম নর্মাল মুখ রয়েছে, একদম বাংলা মুখ, কিছু ঠাকুরের যেরকম একদম টানা চোখের মা রয়েছে। কমেন্ট করে জানাও, টানা চোখের মা তোমাদের ভালো লাগে নাকি এরকম বাংলা মুখের মা ভালো লাগে। আজকের এই পর্বের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম প্রশান্ত পালের স্টুডিওতে আরও একবার মাতৃ প্রতিমার যে রঙের কাজ শুরু হয়েছে সেটা দেখানোর চেষ্টা করলাম। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। কাদের বাড়িতে দুর্গাপুজো হয়ে থাকে সেটাও আমাকে জানাতে ভুলো না। আমি চেষ্টা করব দুর্গাপুজোর সময় তোমার বাড়িতে একবার ঢু মারার, যদিও সেটা সম্ভব হয়ে ওঠে না, কেননা এত জায়গাগুলোতে ভিজিট করতে হয়, যেতে হয়। আমারও দুর্গাপুজোটা কলকাতার মধ্যেই যেহেতু কাটে। তো যাই হোক, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।